محمد وعلى آل سيدنا مولانا محمد أما بعد আল্লাহ হাকামুল হাকিমিন তিনার পাক কালামে ঘোষণা করেছেন يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين হে ইমানদার বান্দারা উদখুলু তোমরা প্রবেশ করো দাখিল হও প্রবেশ করো ফিসলমে কাফা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও তোমরা আংশিক দাখিল হইও না পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান এবং তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তানের পায়রবি করো না ইন্নাহু লাকুম আদুউম মুবিন কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন শয়তান আমাদের প্রকাশ্য দুশমন এই শয়তানের জন্ম কখন শয়তানের জন্ম কখন হযরত আদম আলাইহিস সালামের জন্মের অনেক আগে 600 বছর আগে শয়তানের জন্ম যাই হোক এই শয়তানকে আল্লাহ তাআলা লানতের তুক পরাইয়ে দিল কারণ কি হযরত আদম আলাইহিস সালামকে মা হাওয়াকে গন্ধম খাওয়াইল কারণ তো একটাই গন্ধম খাওয়াইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তা করলো না হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইল বিভিন্ন হযরত আদম আলাইহিস সালামকে চিন্তা করলো না হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইল এইটুকু আসল কারণ সেই ইয়ের থেকে নিয়ে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়ালা তাকরাবু হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদম তোমরা এই শয়তান গাছের কাছে যাইও না এই গাছটার কাছে তোমরা যাইও না যদি যাও তুমি জালেম হয়ে যাবে দুসরা তো একটাই কাছে কাছে যাওয়ার না করছে গন্ধ খাওয়া তো নিষেধ করছে খাওয়ার তো নিষেধ করে নাই যাওয়া নিষেধ করছে যাই হোক গন্ধমটা আল্লাহ আদম আলাইহিস সালাম মা হাওয়াকে বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে যেখানে যদি তোমরা এটা খাও তাহলে হয় ফেরেশতা হয়ে যাবা তা না হলে এখানে চিরজীবী বেহেশতের ভিতরে চিরজীবী হবা এই দুটো তাদের ধোঁকা এইখানে ধোঁকা দিল হয় ফেরেশতা হয়ে যাবা তা নাহলে তোমরা এখানে চিরজীবী হয়ে যাবে চিরদিন এখানেই থাকবে এখান থেকে আর বাড়িয়ে যান লাগতো না এই ধোঁকা দিয়ে বা হাওয়াকে গন্ধম খাওয়াইলো আদমকেও কম্বল খাওয়াইল খাওয়ার পরেই বেহেশতের কাপড় চোপড় সব খুঁয়ে গেল কিচ্ছু কাপড় শরীরে রইল না কিচ্ছু কাপড় রইল না হযরত আদম আলাইহিস সালাম 3টা পাতা দিয়ে যেনার আব্দু ডাকলেন আর হাওয়া 5টা কাপড় দিয়ে আব্দু ডাকলেন এই জন্যই আমরা 3 কাপড় দিয়া পুরুষের মাটি দেই আর মহিলাদেরকে 5 কাপড় দিয়ে মাটি দিই কথা তো একটাই এর দিয়ে নিয়ে হলো শয়তান মানুষের প্রধান শত্রু এরপরে থেকে 1 লক্ষ বা 2 লক্ষ 70,000 পয়গম্বর পৃথিবীতে আবির্ভূত হয়েছে প্রত্যেককেই কিছু না কিছু ধোঁকা দিয়ে চেষ্টা করেছে এদেরকে পথ ভ্রষ্ট করার জন্য নবী রাসূলগুলো তো পথ ভ্রষ্ট করতে পারবে না তারপরেও চেষ্টা করেছে
হযরত আদম আলাইহিস সালামকে গন্ধম খাওয়াইয়া 350 বছর কান্দাইছে। কান্দাইয়ে আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়াতে আর ফরমাদারে যে তারা গুনাহ করে, তারা আল্লাহর কাছে তওবা করে তারা মুক্তি পাইছে। ফাতালাকা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, তালকিন দিলেন। ফাতালাকা আদামু মির রাব্বিহি, আল্লাহ তরফ হতে আদম আলাইহিস সালামকে তালকিন দেওয়া হলো। কি তালকিন? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালকিন দিলেন যে এই কালেমা পাঠ করে আমার কাছে ক্ষমা চাও, আমি তোদেরকে ক্ষমা করে দেব। বুঝতে পারছো? হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুজনে এই কালেমা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন। 350 বছর তো কানলামই, শেষামেশা এই কালেমা পাঠ করে তোমার কাছে মাফ চাই, এই কালেমার উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন, কালেমার উসিলায় তারা মাফ পেলেন। অনুরূপ হযরত সকল নবীগণকে একটা না একটা মুসিবতে ফেলেছেন, একটা না একটা মুসিবতে ফেলেছেন। অবশেষে হযরত মূসা আলাইহিস সালাম উনি একবার ফখরগিরি বসলেন যে আমি তৌরাত কিতাবের আলেম, তৌরাত কিতাবের আলেম, বিরাট বড় আলেম আমি, আমার মতো আর পৃথিবীতে কেউ জাননেওয়ালা নাই। বুঝতে পারছো? অবশেষে আল্লাহ তাআলা বললেন যে মূসা এত ফখর করো না, তুমি যাও একটা বাজা মাছ নিয়ে, খৈল্লা মাছ, বাজা মাছ নিয়ে যাও তালাশ করার জন্য, সন্ধান করার জন্য। যেখানে বাজা মাছ পুকুরটা থেকে বেরিয়ে যাবোগা, জিয়া যাবোগা, ওই রাস্তা দিয়ে হাইটে যাবা, ওই রাস্তা দিয়ে হাইটে যাবা, দেখবা আমার এক বান্দা পাওয়া। হযরত মূসা আলাইহিস সালাম ইউসুফ ইবনে নূনকে সাথে নিয়ে যাওয়া আরম্ভ করল। যেখানে বাজা মাছ বেরিয়ে গেল গা, পুকুরটার থেকে বেরিয়া, ওখান থেকে বিরাট একটা রাস্তা হয়ে গেছে। কিন্তু ইউসুফ ইবনে নূন মূসা আলাইহিস সালামকে এই কথাটা বলা সুযোগ পেলে এটা মনে থাকলো না, মনে করতে পারলেন না। এটা হাজা আমালুস শয়তান, শয়তানের আমল, শয়তানের কাজ, শয়তানে বুলাইয়া দিছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে শয়তানে তো বুলাইয়া দিছে, এটা তো আমি বুঝলাম না। ইউসুফ ইবনে নূনকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটা আরম্ভ করলেন। কিছু দূর যাওয়ার পরে তার ক্লান্তি এসে গেল, আর যাইতে পারে না, বসে গেলেন এক জায়গায়। বসে দিয়ে ইউসুফ ইবনে নূনকে জিজ্ঞাসা করলেন, ইউসুফ ইবনে নূন, আমার সেই ভাজা মাছের খবর কি, বলো তো দেখি। ইউসুফ ইবনে নূন বললেন যে আপনি তো আগের জায়গায় বসছিলেন, বসা একটু বিশ্রাম করছিলেন, ওই জায়গায় তো মাছ গেছে গা। হ্যাঁ, আমি মাছের তল্লাশি তো আছে, মাছ গেছে গা। হ্যাঁ, সাগরের ভিতরে মাছ গেছে গা। বাজা মাছ জেতা হইয়া সাগরের ভিতরে চলে যায়। চলো আবার ওখানে দেখতে হবে, হাজা আমানুস শয়তান, এরা শয়তানের আমল, শয়তান আমাদেরকে বলেই আনছে। রাও যাই গেছে সেই জায়গায়, গেলে দেখেছে মাছ যে জায়গাতে গেছে রাস্তা প্রশস্ত একটা রাস্তা হয়ে গেছে। রাস্তা দিয়ে গেছেন, যে একটা ঘর পাইছেন। হযরত খেজর আলাইহিস সালাম, হযরত খেজর আলাইহিস সালামের সন্ধান পাইছেন।
সেখানে দিয়ে তার সাথে কথোপকথন, যে দেখেন ঘরের চারিপাশে দিয়ে কিতাবে ভরপুর, কিতাবে ভরপুর, একটা জায়গা ছোট্ট একটা জায়গাতে খালি আছে। প্রশ্ন করলেন যে কিতাবে সব জায়গায় ভরপুর, একটা জায়গায় খালি, ছোট্ট একটা জায়গায় খালি দিছে, কারণটা কিনা? খেজুর আলাইহিস সালাম উত্তর দিলেন, ও মুসা, ওই এলেমটা তুমি করছো, ওই জায়গাটা কিতাবগুলি তোমার কাছে, আর সব এলেম আমার কাছে। খারাপ লাগতো না? খারাপ লাগার কথা না গো, সব এলেম তুমি হাজার করছো, আমার আব্দুল্লাহ ইলেম দিছে, হ্যাঁ, আমি এত বড় একজন নবী, হ্যাঁ, এটা কথা হলো? উনি একটু রাগান্বিত হলেন, বললেন যে আমি আপনার সাথে কতদিন থাকতে চাই। কিস্সাটা কোরআনের কিস্সা, কোরআনের কিস্সা, কোরআনে আল্লাহ তাআলা কিস্সাটা আলোচনা করেছেন। কোরআন শরীফে 6666টা আয়াত, 6666টা আয়াত, 6336টা আয়াত, এমনি দিয়েতে পাওয়া যায় 6336টা আয়াত, কিন্তু এমনি প্রচলিত 6666টা আয়াত। যাই হোক, এই কোরআনের ভিতরে যে আয়াতগুলি, এর ভিতরে মাত্র 500 আয়াত হলো শরীয়তের হুকুম আহকাম, মাত্র 500 আয়াত শরীয়তের হুকুম আহকাম, আর সব কিস্সা কাহিনী ভরপুর। হযরত ঈসা আলাইহিস সালামের কিস্সা, হযরত মূসা আলাইহিস সালামের কিস্সা, হযরত দাউদ আলাইহিস সালামের কিস্সা, হযরত সুলাইমান আলাইহিস সালামের কিস্সা, হযরত ঈসা আলাইহিস সালামের কিস্সা, প্রত্যেক নবীদের কিস্সা, হযরত লুকমান আলাইহিস সালামের কিস্সা, লুকমান হাকিমের কিস্সা, আল্লাহ তাআলা বিভিন্ন কিস্সা আলোচনা করেছেন। পাখির কিস্সা, হুদহুদ পাখির কিস্সা, বিভিন্ন কিস্সা আলোচনা করেছেন। যাই হোক, হযরত মূসা আলাইহিস সালাম খেজুর আলাইহিস সালামের সাথে কথা বলছেন। হযরত খেজুর আলাইহিস সালাম বললেন যে তুমি তো আমার সাথে ধৈর্য ধারণ করে থাকবার পাইতে না। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পয়গাম্বর, আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে থাকবো? এটা কথা হলো? এটা কথা বললেন আপনি? আমি তো আল্লাহর পয়গাম্বর, আল্লাহর সাথে আমি কথা বলি, আল্লাহর সাথে তুর পাহাড়ে দিয়ে আমি কথা বলি, আমি জলিলুল কদর পয়গাম্বর, উলুল আযম পয়গাম্বর, আমার উপর আল্লাহ তৌরাত কিতাব নাযিল করেছেন, আমি এত বড় পয়গাম্বর, আমি আপনার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারতাম না? কি কথা বললেন? বলে দাও, আমি বললাম তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। নিয়ে গেলেন নদী, সম্মুখে এক নদী বললো, নদীর একটা নৌকা আছে, খুব চকচক একটা নৌকা, নতুন চকচক একটা নৌকা, নৌকা চড়িয়া নদীটা পার হইয়াই একটা নাদি দিয়া পার দিলেন, নৌকাটা কানা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, হ্যাঁ, কি সর্বনাশ করলেন, একটা নৌকা মাঝি বানাইছে, বানাইয়া একটা মানুষ পারাপার করছে, যা কিছু হয় এতে উপার্জন করে, এর দ্বারাই তার জীবিকা নির্বাহ করে, আপনি এই নৌকাটা ভেঙে দিলেন, অন্যায় করলেন না? বলে, মূসা, আমি আগেই বলছিলাম আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকবার হইতে না, আগেই তো বলছি। বললেন, আচ্ছা ঠিক আছে, আর বলবো না, যান চলেন। আবার রওনা করলেন, নদীর পাড় দিয়ে যান, ছোট ছেলেরা খেলতেছে, একটা ছেলে ধরে মেরেই ফেললেন, একবার মেরে ফেললেন। হযরত মূসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন, হ্যাঁ হ্যাঁ, কি সর্বনাশ করলেন, একটা কচি বাচ্চা, মাসুম বাচ্চা, তার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো পাপ নাই, কোনো পাপ করে নাই সে, সেই বাচ্চাটা আপনি মেরে ফেললেন, বিরাট একটা অন্যায় করলেন আপনি। মান কাতালা কুতেলা, কেউ যদি কাউকে মারে, যতক্ষণ পর্যন্ত তার জন্য ওয়াজিব হয়ে যায় তাকে আবার হত্যা করা, আপনি হত্যার উপযোগী হয়ে গেছেন, কি অন্যায় করলেন? উনি উত্তর দিলেন, ও মূসা, আমি বলছি না যে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না, লাম তার সাথে তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না। বললেন, ঠিক আছে, আমি আর কিছু বলবো না, চলেন,
এইবারও মাফ করে দেন। আবার রওনা করছে, রাত্র হয়ে গেছে। একটা গ্রামে সারা রাত্র ঘুরছে, কেউ তাকে এক ফুট খাওয়াও দিছে না, একটু থাকবার একটু জায়গাও দিছে না, একটু বিশ্রাম নেবে রাত্রে, একটু বিশ্রাম নেবে, বিশ্রাম করার ইয়েও দিছে, জায়গাও দিছে না। বিরাট অত্যাচারী মানুষগুলি। রাস্তা যাইতেছে, সকাল হয়ে গেছে, তখন দেখে যে একটা দেওয়াল ভাঙ্গিয়া পড়তেছে, একটা দেওয়াল ভাঙ্গিয়া পড়তেছে। খেজুর আলাইহিস বললেন, আসেন এই দেওয়ালটা আমরা মেরামত করে দিয়ে যাই। আচ্ছা, দেওয়ালটা মেরামত করছে, সুন্দর করে মেরামত করে দিচ্ছে। এমনি রওনা করছে। বলে এত সারা রাত্র দিকে এলাকার মানুষ, এত অত্যাচারী মানুষ, সারা রাত্র আমরা ঘুরলাম, কেউ আমাদেরকে একটু মেহমানদারি করলো না, একটু আশ্রয় দিল না, একটু আশ্রয় দিল না। আর এদের এটা দেওয়াল ভাঙিয়া গেছে, সেই দেওয়ালটা মেরামত করে দিলাম, অথচ চাইনা পয়সাও এখান থেকে নিলেন না। আমি আপনি তো বিরাট অন্যায় করবেন, চাইনা পয়সাও তাদের কাছ থেকে নিলেন না। তখন খেজুর আলাইহিস সালাম বললেন, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না, লান তাসতাতিআ মাই সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে কখনোই থাকতে পারবেন না। যাই হোক, যে কাজটি করেছি, তিনটা কাজ করছি, তিনটা কাজে বড়টা বিষয় ব্যাখ্যাটা আমি আপনাকে দিয়ে দিই। কি বলে যে নৌকাটা বাংলা, নৌকাটা যে আমি বাংলা, নৌকাটা একটা গরিব মাঝি নৌকা, সে মানুষ পারাপার করিয়া জীবিকা নির্বাহ করে। ওই নৌকা তার বাদশা যে আছে, সে বাচ্চা অত্যন্ত অত্যাচারী বাদশা, অত্যন্ত অত্যাচারী বাদশা। যদি এই নৌকা দেখে তাহলে সে নিবোকা। তাই আমি নৌকাটাকে একটু টুটা করে দিলাম, নষ্ট করে দিলাম, তালি দেওয়ার ব্যবস্থা করে দিলাম। এই নৌকা একটু করে দিলাম, এই মাঝি যদি এই নৌকাটা একটু তালি দিয়া চলে তাহলে অনেকদিন চলতে পারবো। এই তালি দেখে আর তার বাসায় নিবি না, বিধায় আমি নৌকাটা ভাঙিয়ে দিয়েছি যেন সে তালি দিয়া চলতে পারে। দ্বিতীয়ত, আমি তার একটা উপকারী করে দিয়েছিলাম, একটা উপকার করে দিলাম, সেই নৌকা তার বাসায় নিবে না, তালি দেওয়া নৌকা নিব। এই যে রাস্তা দিয়ে আসে একটা বাচ্চা মেরে ফেললাম, এর পিতামাতা অত্যন্ত ভালো লোক ছিল, অত্যন্ত ভালো লোক ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম এই ছেলেটা অত্যন্ত বদমাইশ হবে, খারাপ হবে, তার জন্য তার পিতামাতা কষ্ট হবে, এই সন্তানটার জন্য তার পিতামাতা কষ্ট পাবে। বিদায় সন্তানটা আমি মাইরা দিয়ে এলাম, এর পিতামাতা কবরের ভিতরে অত্যন্ত আরামে থাকবে। এটা উপকারী করেছি, এটা তার পিতামাতাকে আমি অনেক উপকার করে দিয়ে আসলাম, কিন্তু আরামে থাকবে। যাই হোক, পরে এই যে সারা রাত বললাম, এলাকার মানুষগুলি অত্যন্ত অত্যাচারী মানুষ, অত্যন্ত জালেম মানুষ, জুলুম করে। কিন্তু এই দেওয়ালটা যে আমি মেরামত করলাম, এই দেওয়ালের নিচে কিছু ধন সম্পদ আছে, গচ্ছিত ধন সম্পদ আছে। এই এই দেওয়ালটা যদি পড়ে যায়, ধন সম্পদগুলি বাড়িয়ে নেব। এই এলাকার মানুষ, অত্যাচারী মানুষ, তারা লুটপাট সব নিয়ে যাবে। কিন্তু এই ধন সম্পদের মালিক যারা, তারা দুটা ইতিম, ছোট বাচ্চা, ছোট বাচ্চা। ওয়ালটা করে দিলাম, যতদিন পর্যন্ত এই সন্তানগুলি, দুটা সন্তান না হবে, বড় না হবে, অতদিন পর্যন্ত ওয়ালটা ঠিক থাকবে। বড় হয়ে গেলে যদি ভেঙে যায়, তখন এই ধন সম্পদগুলি সে তার সন্তান দুজনেই পাবো, আর অন্যরা নিতে পারতো না, বড় ছেলেদের কাছ থেকে নিবে কি করে। এই জন্য আমি তাদের একটু উপকার করে দিয়ে আসলাম। এই বলেই হযরত
খেজর আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বিদায় করে দিলেন। ভাইয়ের আমার, হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত জলিলুল কদর, অত্যন্ত সম্মানিত, অত্যন্ত উলুল আযম পয়গম্বর। আল্লাহর সাথে কথা বলেছে, সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে। কোন নবী আল্লাহর সাথে কথা বলতে পারে না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কথা বলেছে, কিন্তু হযরত মূসা আলাইহিস সালাম সরাসরি কথা বলেছেন। আর আমাদের নবী আরশে আল্লাহ যে সরাসরি কথা বলেছেন। দুইজন নবী, 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, এর মধ্যে এই দুইজনই শুধু আল্লাহর সাথে কথা বলতে পারছে, আর কেউ কথা বলতে পারে নাই। এত জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম। কিন্তু হযরত খেজর আলাইহিস সালাম কেউ বলেন নবী, কেউ বলেন ওলি, কেউ বলেন নবী, কেউ বলেন ওলি, কিন্তু রাসূল না। রাসূল না, রাসূল আর নবীর ভিতরে পার্থক্য। যার পর কিতাব নাজিল হয়েছে সে হলো রাসূল, সরাসরি আল্লাহর ভিতরে শরীয়তের হুকুম হাকাম নাজিল হয়েছে। আর নবী রাসূলের অনুকরণ করেছে, রাসূলের অনুকরণ করেছে। বুঝতে পারছেন? হযরত মূসা আলাইহিস সালাম একজন রাসূল, একজন রাসূল, নবী না, রাসূল। তারপরেও আল্লাহ তাআলা বুঝালেন যে আল্লাহর ওলিদের কি ক্ষমতা, আল্লাহর ওলিদের কি অবস্থা। অবস্থাটা শুধু বুঝাইছে, অবস্থাটা বুঝাইছে। খেজর আলাইহিস সালাম কেউ বলেন নবী, কেউ বলেন না নবী না, উনি ওলি ছিলেন। ওলিদের ক্ষমতা যে অনেক বেশি, রাসূলের চেয়ে, নবীদের চেয়ে অনেক বেশি, এই কথাটা বুঝাইছে। আল্লাহ কোরআনের ভিতরে ইসরা বর্ণনা না করলেও পারতেন, না বর্ণনা না করলেও পারতেন, তারপরেও বর্ণনা করে দিয়েছেন যে মানুষ যেন বুঝতে পারে, মানুষ যেন উপলব্ধি করতে পারে যে ওলিদের কি ক্ষমতা। বুঝতে পারছেন? ওলিদের কি ক্ষমতা মানুষ যেন বুঝতে পারে। যাই হোক, আল্লাহ কামুল হাকিমে এই অবস্থায় অনেক নবীগণকে বিভিন্ন রকমের অবস্থা পেয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশাহী দান করছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে সারা পৃথিবীর বাদশাহী দান করছিলেন, কিন্তু তার অবস্থা ছিল তিনি একটা আংটি তার হাতে থাকতো, তার কাছে থাকতো। যতদিন আংটি হাতে আসছিল ততদিন তার বাদশাহী, যে আংটি শেষ তার বাদশাহীও শেষ। তিনি, তার অভ্যাস ছিলেন যে যখন তিনি লেট্রিনে যাইতেন তখন একটা দাসী তার ছিল, ও দাসীর কাছে আংটিটা রেখে তিনি লেট্রিনে যেতেন। আবার লেট্রিনে কাজ সমাপ্ত করে এসে উজু করে ওই দাসীর কাছ থেকে আবার আংটিটা এসে নিয়ে আসতেন। এই হলো তার অভ্যাস। কারণ আংটি যার হাতে আছে সেই বাদশা। বুঝতে পারলেন? আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা বোঝা দেওয়া। তো একদিন হঠাৎ করে দেখেছে জিন একটা জাতি ওই বাঁশি বান্ডির সুরত দূরে দাঁড়িয়ে গেছে। তিনি ওই জিনের কাছে আংটিটা দিয়া তিনি লেট্রিনে গেছেন। কাজ সমাপ্তি করে যে আসছেন, এসে দেখেন ওই আর নাই। তোর ফারাম গেল, হায় হায় গেল কোথায়, এ গেল কোথায়? তোলফার করছেন আর পাচ্ছেন। তিনি জিনদেরও বাদশা ছিলেন, পশু পাখিরও বাদশা ছিলেন। জিনদেরও বাদশা, পশু পাখিরও বাদশা, বাতাসেরও বাদশা, বাতাসেরও বাদশা ছিলেন। তিনি খুব তোলফার আরম্ভ করলেন, আর কই কি পাওয়াই গেল না, জিনকে আর পাওয়াই যাচ্ছে না। জিনদেরকে সকলকে ডাকিয়া বললো যে দেখো তো কোথায় গেল, পাওয়া যায় কিনা। ওকে আর ধরে আনতে বলো না, ওই যে সাগরের ভিতরে বসে আছে, আর আসে না। পরে তাকে ধরে আনছে, ওই আংটিটা দেশে পানির ভিতরে ফেলে, আংটিটা আর
আর হজরত সুলাইমান আলাইহিস সালাম পান নাই, আংটিতে পানিতে ফেলে দিয়েছে। পরে কিছুদিন পরে তার বাদশাহী নাই, আংটি নাই, বাদশাহীও নাই, আংটি নাই, বাদশাহীও নাই। তিনি ব্যতিব্যস্ত হয়ে বলেন কি হলো? তিনি বাড়িতে বাড়িয়ে গেলেন না। নদীর পাড় দিয়ে যেতে যেতে এক জেলেকে পাইছেন, জেলের সাথে পরিচিত হয়েছে। জেলের বাড়িতে দিয়ে কামড়া দেওয়া আরম্ভ করছে। ও তার বাড়িতে থাকে। জেলের এক মেয়েকে বিয়ে করছে, বিয়ে করে ওখানেই থাকেন। একদিন হঠাৎ করে জেলে নদী থেকে সে বিরাট বড় একটা মাছ পেয়েছে, বোয়াল মাছ করে কয়, অন্য কোনো মাছ, একটা মাছ পেয়েছে, বড় একটা মাছ পেয়েছে। খুব খুশিতে বাগবা আইনা বাড়িতে দিছে, বলে এটা আজকে বিক্রি করবো, এটা আমরা খাবো, এটা বিক্রি করবো না। তার ওই সুলাইমান আলাইহিস সালামের স্ত্রী ওই মাছ কাটতে গেছে, মাছ কাটতে দিয়ে তার পেটের ভিতরে এই আংটিটা বের হচ্ছে। এটা কি পাইলাম, এটা কি পাইলাম, আংটি করতে পাইলাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম দৌড়ে আসছে, কি পাইলাম দেখি, দেখি এই আংটি হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম দেখে কয়, এটা তো আমার সেই আংটি, যে আংটি জিনে নিয়া পানিতে ফেলে দিয়েছে, সেই আংটি দাও, আংটি, আংটিটা হাতে দিছে, নিয়ে চলছে। আস্তে আস্তে আবার বাড়িতে আসছে, এসে আবার রাজত্ব ফেরত পেয়েছে। এই যে কাজটা, এটা আমালে শয়তান, শয়তানের আমল, শয়তানের আমল, বুঝতে পারছেন? কাজটা শয়তানের কাজ। হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে তাকে কামলা সাজাইয়ে অনেকদিন রাখার পরে আবার আংটি তাকে আল্লাহ তাআলা ফেরত দিয়েছেন। আল্লাহর কুদরতে ফেরত পেয়েছেন নাকি কো? হ্যাঁ, কুদরত আল্লাহ, আল্লাহর কুদরতে আংটিটা ফেরত পাইছে। আংটিটা ফেরত পেয়ে আবার সুলাইমান আলাইহিস সালাম আইসা বাড়িতে আইসা আবার দেখে, আবার সেই রাজত্ব করে। হযরত সুলাইমান আলাইহিস সালাম এর রাজত্ব কি ছিল? তিনি ৩,৫০০ লোকজন লইয়ে তক্তাতে চড়ে বসতেন। এই তক্তা বাতাসে উড়াইয়া নিত, যেখানে ইচ্ছে সেখানে, যেখানে যেতে যেতেন সেখানেই। ৩,৫০০ চাকর বাকর, মন্ত্রী পরিষদ নিয়ে তিনি এদিক সেদিক ঘোরাঘুরি করতেন। ১ পয়সা তেলও লাগতো না, 1 পয়সার মোবিলও লাগতো না, কোনো ড্রাইভারও লাগতো না। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা তাকে দান করছিলেন এই বাদশাহী, এই তখ্ত, এই সিংহাসন, এ নিয়ে তিনি ঘোরাঘুরি করতেন। তার দ্রুত গতি কত ছিল? সকালে যাইতেন, রাওয়াহুহা সাহারুন ওয়া গতুবুহা সাহারুন, সকালবেলায় 1 মাসের রাস্তা যেতে পারতেন, 1 বছরের রাস্তা যেতে পারতেন, আর বিকালে 1 বছরের রাস্তা যেতে পারতেন। এত দ্রুতগামী সিংহাসন ছিল। ওটাকে ফলো করে, এই আয়াতকে ফলো করে এই জাহাজের সৃষ্টি, এই জাহাজের সৃষ্টি, এটাকে গবেষণা করে কেমনে কি হলো, কি সমাচার, এটাকে রিসার্চ করে জাহাজের সৃষ্টি। মানুষ উড়ে যায়, জাহাজ দিয়ে যায়, এই সৃষ্টি। হযরত সুলাইমান আলাইহিস সালাম, এখন জাহাজ দিয়ে গেলে তো হাজার হাজার টাকার পেট্রোল লাগে, তৈল লাগে, পেট্রোল লাগে। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের 4 পয়সারও পেট্রোল লাগতো না। বুঝতে পারছেন? শত শত টাকার মোবিল লাগে, 4 পয়সারও মোবিল লাগতো না। আল্লাহ তাআলা তাকে এমনি নিয়ে ঘুরাইছে, আল্লাহর কুদরত। বুঝতে পারছেন? কিন্তু তাকে মাঝখানে শয়তানে কিছুদিন তাকে কষ্ট দিল। আমালের শয়তান, শয়তানের আমল। এই শয়তান প্রতি নবীদেরকে, প্রত্যেক নবীদেরকে কম বেশি কিছু করে কষ্ট দিছে, কিছু করে কষ্ট দিছে। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি কামানগিরি করতেন, লোহায় তার কথা বলতো, যে অবস্থায় ইচ্ছা সেই অবস্থায় লোহা
হাত দিয়ে বাগাইয়ে ফেলাইত। আর তার একটা কুদরত ছিল, তার একটা মৌজাদা ছিল, তিনি যে আইসা তাই বানাইতে পারতেন লোহা দিয়ে। আজকালের কামাররা যেমন কাইটা পিড়াইয়া আগুন দেয়া পুইরা জিনিসপাতি বানায়, কিন্তু হযরত দাউদ আলাইহিস সালাম এমনি হাত দিয়া দিলেই লোহা হয়ে যেত, নরম হয়ে যেত। এই অবস্থায় জিনিসপাতি বানাইতেন, বানাইয়া বিক্রি করতেন, নিজের কাজ করতেন। কিন্তু তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুন্দর, মধুর কণ্ঠস্বর। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর এত সুন্দর ছিল যে সুরে পাগল। আমরা বিভিন্ন শিল্পীদের কথা শুনি, তাদের কণ্ঠস্বরে আমরা পাগল হয়ে যাই। হ্যাঁ, আমরা অত্যন্ত আনন্দ উপভোগ করি। কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর, পৃথিবীর সবচেয়ে বেশি কণ্ঠস্বর ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর। এরকম সুন্দর কণ্ঠস্বর পৃথিবী আর কাউকে দেয় নাই, আর দিবও না, কাউকে দেয় নাই আর দিবও না। অনুরূপ হযরত ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছিলেন আল্লাহ তাআলা সৌন্দর্য, খুব সৌন্দর্য দিয়েছিলেন। উনি একদিন হঠাৎ করে স্বপ্নে দেখেন 11টা তারকা এবং চন্দ্র সূর্য তাকে সিজদা করতেছে। স্বপ্নে দেখলেন, দেখে তার বাপের কাছে বললেন যে আব্বা, আমি যে এই স্বপ্ন দেখলাম 11টা তারকা আর চন্দ্র সূর্য আমাকে সিজদা করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সাবধান, এগুলি কেন তোমার ভাইদের কাছে বলল না, তাহলে তোমার অসুবিধা হবে। ছোট বুড়ো আহমদ মানুষ, ওই কথাকে স্মরণ থাকে, এসে ভাইদের কাছে কইয়া। ভাইরা তার হয়ে গেল শত্রু, যে এটা তো আমাদেরকে বিপদ ফেলাবো, যা এটা নিয়ে মেরে ফেলাই। বাফেরে বলিয়া টুলিয়া যে আমাদের খানা খাইতে কাছ থেকে থাকবো, আমরা ছাগল রাখবো, ছাগল উপত্যকায় নিয়ে ছাগল রাখতে হতো, সচরাচর তো পানি নাই, সচরাচর গাছ নাই, নিয়া ই করতো। তো খাদ্যের যেখানে এখানে রাইখা করে ঘুরত। হঠাৎ করে শয়তানি দিল, যুক্তি দিল, যাতে মেরে ফেলাম, মেরেই ফেলাবো, শেষ কি হয়েছে, সিদ্ধান্ত হয়েছে মেরে ফেলাবো। এমন সময় উচ্চ থেকে আওয়াজ আসলো, আরে মাইরো না, বাচ্চা মানুষের মাইরে কি লাভ, তোমরা এক কাজ করো, কুয়াতে ফেলে দিয়ে যাও, ও আর উঠতেও পারবে না, তোমাদেরকে ক্ষতিও করতে পারবে না, কুয়া ফেলাই দিয়ে। সকলে মিলে এরা তো যুক্তি কম না, ওদের মাইরা লাভ কি, আমরা এই গুণাগারের মুখে নিয়ে মারলে গুণাগার হয়ে যাচ্ছ না, একটা সন্তানকে মারলে, ভালো একটা সন্তান, অত সুন্দরী একটা সন্তান, সুন্দর একটা সন্তান, তাকে মারলে তো গুণাগার লাগবে। আচ্ছা ঠিক আছে, যে যুক্তি তো মোটামুটি মন্দ না, ভালোই হলো, কুয়াত ফালাই দিয়ে, তারা নিয়ে কুয়াত দিল ফালাই। আল্লাহ হাকামুল হাকিমিন তাকে অতি যত্নে কুয়ার ভিতরে তক্তা বিছাইয়া সুন্দর করে ওখানে থাকার ব্যবস্থা করে দিল, কোনো অসুবিধা হয়নি। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য চেষ্টা করলো, সেখানে আগুনকে বলল, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনকে আল্লাহ তাআলা বললেন যে আমি বললাম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হবা যেন ইব্রাহিমের জন্য কষ্টদায়ক না হয়। ঠান্ডাও তো একটা কষ্ট, ঠান্ডা একটা কষ্ট না, যেমন আগুন একটা যেমন উত্তাপ কষ্ট, এরকম ঠান্ডাও একটা কষ্ট। যেমন ঠান্ডা হবা এবং অবস্থা, অর্থাৎ এয়ার কন্ডিশন, এই আয়াতের থেকে এয়ার কন্ডিশন সৃষ্টি। এই আয়াতকে রিসার্চ করে, এই আয়াত নিয়ে গবেষণা করে, এই আয়াতকে থিসিস করে এয়ার কন্ডিশনের সৃষ্টি, এয়ার কন্ডিশন করে দিল। আগুন কত কষ্ট করে
আগুনে ফেলবার চেষ্টা করলো। আমি লম্বা ইতিহাস বলতে চাই না, খুব কষ্ট করে ফেলতে চেষ্টা করলো, ফালাতে পারে না। অনেক যুক্তি বুদ্ধি করে এর থেকেই চরক গাছের সৃষ্টি। আগে চরক গাছের পূজা দেখতাম না, শিখবন্ধ একটা চরক গাছ আছে, শিখবন্ধ একটা চরক গাছ আছে, এই চরক গাছের পূজা করত হিন্দুরা। এই চরক গাছ বানাইয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলবার চেষ্টা করছে। এক ক্রুশ লম্বা ছিল আর এক ক্রুশ প্রশস্ত ছিল। আগুনটা যে করছিল, পৃথিবীর যত গাছ আছিল, যত যত আছিল, সব নম্রতা জ্বালা করছিল, করে সেখানে আগুন দিয়া আগুন যখন দাও দাও করে জ্বলা আরম্ভ করছে, 2 মাইল পর্যন্ত আগুনের কাছে কেউ যেতে পারত না। আগুনের কাছে কেউ যাইতে পারতো না। চারিপাশে ওয়াল করছে, বিরাট উঁচা ওয়াল করছে, 25 ফুট উঁচা ওয়াল করছে। আগুনের কাছে কেউ যেতে পারতো না। সেই আগুনের থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কি করে ফালাবে? ফালানোর যুক্তি নাই। এখন শয়তান এসে যুক্তি দিল যে আমি এক যুক্তি দিবার পারি, কি যে তোমরা একটা চরক গাছ বানাও, চরক গাছ বানাও, চরক গাছ বানাই, চরক গাছ এই করে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের ভিতরে ফেলবা। শয়তানের যুক্তি দিয়া হাযা আমালুশ শয়তান, এটাও শয়তানের আমল। কি কম, শয়তানের পরামর্শে নমরুদ একটা বানাইল, চরক গাছ বানাইল। চরক গাছ বানাইয়া চরক গাছ ঘুরাইয়া যে ফালাবো, এই ফালানোর কি নাই, শক্তি নাই। শত শত ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা এসে চরক গাছ ধরেছে, চরক গাছ আর ঘুরে না। এই যে চেষ্টা করলো, চরক গাছ ঘুরে না। শয়তান আবার আইসা দেখতে, ফেরেশতা তো শয়তানে চিনে, শয়তানে ফেরেশতা চিনে, কিন্তু আমি আপনার দেখি না। আমরা তো কেউ ফেরেশতা, একটা ফেরেশতাও দেখি না। এখানে ফেরেশতা আছে কিনা হা বা না কোনটা বলতে পারবেন? হাও বলতে পারবেন না, নাও বলতে পারবেন না। কারণ যেখানে আল্লাহ রাসূলের কালাম, কথাবার্তা আলোচনা হয়, সেখানে শয়তান অবস্থান করে চারিপাশে দিয়ে বেষ্টন করে রাখে। একেবারে জমি দিয়ে নিয়ে আসমান পর্যন্ত বেষ্টন করে আছে। একটার কান্দ আরেকটা, আরেকটা কান্দ আরেকটা, দাঁড়াইয়া চারিপাশে বেষ্টন করে আছে। কিন্তু আমরা তো দেখি না, হা বলতে পারবো না, নাও বলতে পারবো না। কারণ যদি না বলি তাহলে হাদিসের অস্বীকার করা হবে। আর যদি হা বলি, কেউ যদি বলে একটু দেখাই দেন, তো দেখাবার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, কেউ দেখতে দেয়, ফেরেশতা দেখতে পারি না। কিন্তু আল্লাহর ওলি যারা, তারা দেখতে পারে। আল্লাহর ওলি যারা, তারা দেখতে পারে। পরে ফেরেশতা শয়তানে এসেই তো দেখে বললো, দেখে কয় তোমরা তো এটা ফালাইতে পারতো না, একটা যুক্তি মানুষ দিতে, তাহলে ফালাইতে পারবা। কি যুক্তি? বলে 100 যুবতী মহিলা আইনা এখানে আইনা 100 যুবক ছেলে আইনা প্রকাশ্যে জিনা করাবা, প্রকাশ্যে জিনা করাবা। তাহলে শয়তানের ক্ষমতা, শয়তান এখানে থাকতে পারবে না। শয়তান ফেরেশতা এখানে থাকতে পারবে না। যদি ফেরেশতা না থাকে তাহলে তোমরা চরক গাছে এমনি করে দেবা। তাই করা হলো। বাদশার হুকুম তামিল হতে তো দেরি হয় না। আইনা 100 যুবতী মহিলা আইনা তাকে যুবক 100 যুবক সেট করিয়া তাকে প্রকাশ্যে জিনা করাইল। ফেরেশতারা সব চলে গেল, এমনি চরক গাছ এমনি পড়ে রইল। পরে এই 10-15 জনে ধরে চরক গাছ ঘুরাইয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলে দিল। আগুনের ভিতরে ফেলে দিল। হাযা আমালুশ শয়তান, এটাও শয়তানের আমল, শয়তানের কাজ। শয়তানে ফালাই দেওয়ার সহযোগিতা করলো। যাই হোক, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। তখনই আল্লাহ তাআলা বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শীতাতপ হয়ে যাও,
না গরম না ঠান্ডা, সেটা তো হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেন কষ্ট না হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যেন কষ্ট না হয়, এই বলে আল্লাহ তাআলা আগুনকে থামিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এর ভিতরে ফেললেন, আগুনে একটা পশমও তার পড়ল না। এই নমরুদ দোতলায় উঠা চাইছে দেখতেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাই দিল, মানে সেখানে তারা আরো আরামে ফালাইল। তিনি অত্যন্ত সুখে স্বচ্ছন্দে তিনি ওখানে বসবাস করছেন, ঘরে থাকতেছেন। দেখি তিনি ই করলেন যে কাজ করো, ইব্রাহিমের সাথে পাথর মারো, পাথর মেরে দাও বাইরে দিয়ে। তার আমলা ফল্লারা যারা আসছিল সকলেই পাথর মারা আরম্ভ করলো। একটা পাথরও ইব্রাহিমের ইসলামের শুলে লাগে নাই, 4 বছর তুম্বুর হয়ে গেল, কিন্তু একটা পাথরও তার গায়ে লাগলো না। কুদরত কার? আল্লাহ। শয়তানে যুক্তি দিল পাথর মাইরা তাহলে মাইরা ফেলাও, কিন্তু আল্লাহ রক্ষা করে। আল্লাহ যদি রক্ষা করে, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ রক্ষা করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। পরে সেখান থেকে বাইর হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আইসা গেলেন। আইসা বাড়িতে বাড়ি আইসা গেলেন যে এখানে এই দেশে থাকুন দিত না, এর দেশে থাকুন দিত না। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথে যুদ্ধের আলোচনা করলেন, প্রথম যুদ্ধের ব্যবস্থা করলেন। আমাদের এই ভারতবর্ষের থেকেও নমরুদ, আমাদের ভারতবর্ষেরও বাদশা ছিলেন নমরুদ। নমরুদ আমাদের ভারতবর্ষেরও বাদশা ছিলেন। ভারতবর্ষ থেকে, ইন্ডিয়া থেকে সৈন্য নিছে, সকল সৈন্য নিয়ে 60,000 সৈন্য মোতায়েন করছে। যুদ্ধ করবো কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর সাথে যুদ্ধ করবো। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরামর্শ হলো যে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো। আল্লাহ তাআলা কাছে বললেন, আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, নমরুদের সৈন্য কতটি? বলে 60,000। যাও 60,000 সৈন্য মশা পাঠিয়ে দাও, 60,000 মশা পাঠিয়ে দাও। নমরুদের সৈন্য 60,000, 60,000 মশা পাঠিয়ে দাও। একটা শূন্যের জন্য একটা মশা বরাদ্দ, একটা মশায় একটা কামড় দেবো, ওটা শেষ। একটা মাত্র কামড়, ওটা শেষ। কিন্তু মশা একটা মারবার হইত না। হ্যাঁ, শয়তানের আমল, এটাও শয়তানের আমল। যাই হোক, শয়তানের একটা মশাও মারতে পারলো না, শূন্যের একটা মশাও মারতে পারলো না। সকল শূন্যটা শেষ, একটা করে কামড় দিয়ে শেষ। এগুলো করে 60,000 শূন্য সাত শেষ করে ফেলেছে। যখন সংবাদ গেল আপনার 60,000 শূন্য শেষ, কিন্তু আল্লাহর শূন্য যারা আসছিল একটাও তারা মারতে পারে নাই। হ্যাঁ, খুব হুঙ্কার ছাড়া আরম্ভ করলো। 60,000 শূন্যকে খানা পিনা দিয়ে, পোশাক পরিচ্ছদ দিয়ে লালন পালন করলাম, এত কিছু করলাম, একটা শূন্যও মারতে পারলো না। তাহলে এদেরকে খাওয়াইলাম কেন? এদেরকে খাওয়াইলাম কেন? এরা কাপুরুষ, এর ভিতরে কোনো পুরুষত্ব নাই, কোনো শক্তি নাই এদের। একটা শূন্য যদি মাইরে দেখাইতে পারতো, একটা শূন্য মারছে, তাহলে তো আমাদের মন নাই মানত, কিন্তু একটা শূন্য মারতে পারে নাই। খুব লম্বজম্ব করলো। এমন সময় দুইটা কানার খুরা, দুইটা মশাইয়া পথ করে এসে নাক দিয়ে ঢুকে উঠলো। হিন্দু সাহেব লম্বজম্ব করতেছে, দুইটা এসে ঢুকে, দুই নাক দিয়ে ঢুকে বেড়ায়, মস্তকে যাইয়া টুকুর টুকুরি কামড়ায়। বললে একটু থাবড়া দিলে 1 মাস একটু থামে, কামড়ানি কমে, একটু নিস্তার লাভ করে। আবার আরেকটা, আবার কতক্ষণ পরে আবার কামড়ানি আরম্ভ করে। এরম করতে করতে প্রথম লাঠি দিয়া, হাত দিয়ে থামড়াইল, পরে লাঠি দিয়ে বেরিয়ে, অবশেষে জুতা দিয়ে বেরিয়ে, জুতা দিয়ে বেরিয়া তাদেরকে থামাইল। বুঝতে পারছেন? এমন অবস্থায় আস্তে আস্তে জুতা দিয়ে বেরিতে বেরিতে একদিন শেষই করে ফেলাইল, নমরুদের শেষই করে ফেলাইল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দেশও ছেড়ে দিলেন যে আমি আর তোমাদের দেশে থাকতে চাই না। এসে বললেন, রাস্তা দিয়ে আসতেছেন, এক বাদশা ডোল ফিরে দিয়ে ডোল ফিরে গেছে, তার মেয়ে বিয়ে দিতে হবে। তার মেয়ে একদিন দিন তারিখ ঠিক করলো, অমক দিন ছেলেরা আসবে, যাকে তার মেয়ে পছন্দ করে তার কাছেই তার মেয়ে বিয়ে দেবে। সকলেই এসছে, বিভিন্ন সুন্দর সুন্দর ছেলেরা, সুন্দর স্বাস্থ্যবান ছেলেরা সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর সুন্দর আতর সুরমা পাউডার ব্যবহার করে আসছে। সকলে লাইন দিলে বসে আসছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নোংরা পোশাক নিয়ে, আমি একটু বইয়া দেখি যদি আমার পছন্দ করে, আমার তো পছন্দ করতেই না। হ্যাঁ, বসে আছে তার বাচ্চার মেয়ে একটা একটা করে দেখে পরিচয় জিজ্ঞেস করে, আর আস্তে আস্তে বোঝা যায় তার কেউরই পছন্দ হয় না। অবশেষে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেছে যে তোমার নাম কি? ইব্রাহিম। তোমার বাড়ি? যে আমার বাড়ি তো অমুক জায়গায়। তুমি কি সেই ইব্রাহিম যে নমরুদের তোমার আগুনে ফেলছিল, তোমরা পুরা হয় নাই? বলে হ, আমি সেই ইব্রাহিম। তো তুমি দেশ ছেড়ে আর আইসা বলছো, কি করবো, তার জ্বালায় তো থাকবার হয় না, আইসা গেছে আমি। পরে তার গলাতে নিয়ে মালা পরাইল, মালা তার গলাতে পরাইল। এদিকে মালিরা ডোল বাজানি আরম্ভ করলো, জাক জমক আরম্ভ করলো। হ্যাঁ, কেসে ডোল বাজে যে তার মেয়ে এক স্বামী পছন্দ করছে, এক ছেলেকে পছন্দ করছে, তার বিয়ে হবে ওখানে। বিয়ের সাজ সরঞ্জাম রেডি করলো, রেডি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আন্দরমহলে নিয়ে খুব সুন্দর করে সাজাই টাজাইয়া তার মেয়ের সাথে বিয়ে দেওয়া হলো। সারাকে বিয়ে দিল, পরমা সুন্দরী, বিরাট সুন্দরী। কেউ কেউ বলে পৃথিবীর তর্জগায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী সারা বিবি, তাকে বিয়ে হলো। একদিন আবার হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে নিয়ে রওনা করলেন, তার দেশে আসবে, নিজের বাড়িতে বেড়াইতে আসবে। যেহেতু ইব্রাহিম নাই, ধরো নমরুদ নাই, এখন তো নিরাপদ জায়গা নিরাপদ না, নমরুদ নাই, তার চিরশত্রু নাই, আবার দেশে আসবে, রওনা করছে। কিন্তু মিশরের যে বাদশাহ ফেরাউন অত্যন্ত অত্যাচারী। সে কোন সুন্দরী মহিলা পাইলে তাকে আর ছাড়ে না, তাকে নিকাহ করে রাখছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা বিবিকে এক সুন্দর বাক্স বানাইয়া, বাক্সের ভিতরে বইয়া লাগেজপত্র নিয়ে যেতেছে, রওনা করছে। যেই নমরুদের ইয়েতে আসছে, ফেরাউনের রাজ্যে গেছে, মিশরে গেছে, কারণ ওই রাস্তা ছাড়া তোর রাস্তা নাই। তখন বডিগার্ডেরা, পহারাদাররা, এই বাক্সের ভিতরে কি আছে? বাক্সের ভিতরে মাল সামান আছে, আমি নিয়ে যাচ্ছি, মাল সামানা নিয়ে যাই। কল না, বাক্স দেখাই নেব। কল না, এর ওজন যা হয়, যা তোমাদের ডিমান্ড হয়, যা চার্জ হয়, আমি চার্জ দেব, কিন্তু বাক্স খুলে বেশ ঝামেলা হবে, বিভিন্ন রকমের অজুহাত দেখাই দেব। কিন্তু কোনো অবস্থাতে মানতে রাজি না। যতই অজুহাত দেখায় ততই তাদের সন্দেহের দানা আরো বেশি বাড়ে, অবশেষে খুলে দেখে পরমা সুন্দরী এক মহিলা, দেখে একেবারে খুব খুশি। এরা বাচ্চার কাছে পাঠাইতে হবে, বাচ্চার কাছে নিয়ে গেছে। বাচ্চা খুব খুশি, ঠিক আছে আন্দরমহলে নিয়ে যাও, আমি আসতেছি আন্দরমহলে, আমি আসতেছি, নিয়ে যাও। নিয়ে গেছে, সুন্দর করে সাজাই গুছি আরো রেডি করে রাখছে। বাচ্চা গেছে, তাকে ধরতে চেষ্টা করে, তার হাত অবশ হয়ে যায়, একদম অবশ। তার কোনো শরীরে কোনো বলই নেই,
ধরার কোনো সুযোগ পায় না, কি করব। অবশেষে বাদশাহ তার কাছে মাপ চাইল, মাপ নাই, তুমি যে অবস্থা থাকো সেই অবস্থায় থাকো, আমাকে ই করবে না। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলে বন্ধ করছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে জেলে বন্দি করছে। ও জেলের থেকে বসে ইব্রাহিম আলাইহিস সালামের চোখ এমনভাবে খুলে, অন্তর চোখ এমনভাবে খুলে দিছে, সারার সাথে বাদশা কি আচরণ করে, কি কথা বলে না বলে সব কিছু জেলখানায় বসে বসে সব দেখতেছে এবং শুনতেছে। মাইক ফিট করে দিছে, এবং মাইক যখন এখানে ফিট করে দিছি চতুর্দিকে আওয়াজটা যেতেছে না, এরকম কি বলে না বলে সব বিনা মাইকে, বিনা মেশিনে তিনি দেখতেছেন এবং শুনতেছেন তার কথাগুলি। চেষ্টা করলো, পারল না। কত পরে সারা কাছে মাপ চাইল, মাফ করে দিলাম আপনাকে, উনি ভালো হয়ে গেলেন। কতক্ষণ পরে আবার আগ্রহ, এইরকম মহিলাকে ছেড়ে দেওয়া যায়? হ্যাঁ, আবার আগ্রহ পোষণ করছে, আবার তার কাছে যাওয়ার আরম্ভ করছে। এবার তার সমস্ত শরীর অবশ, সমস্ত শরীর অবশ, খালি হাত অবশ ছিল, এখন সমস্ত শরীর অবশ। পরে আবার তার কাছে মাপ টাপ চাইয়া আবার তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে তোমাকে আমি কিছু করবো না, যাও তুমি। আবার একটু সুস্থ হয়েছে, সুস্থ হয়ে কিন্তু চাইয়া দেখে যে এত সুন্দরী মহিলা আর তো জীবনে কোনোদিন দেখে নাই। আবার তো সে উদ্যত হয়েছে ওই মহিলাকে আবার ধরার জন্য। আবার একটা কাক আজ্ঞাবে এই ক্ষমতা তার নাই, এতটুকু অবশ্যই। পরে আবার তার কাছে মাপ চেয়ে তাকে কিছু উপটোকন দিয়ে তার সাথে একটা মহিলা দিয়ে, চাকর দিয়ে, তারপরে তাকে বিদায় করে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও বিদায় করে দেন। উনি এই সারা বিবিকে নিয়ে দেশে চলে আসেন। যাই হোক, আমি অনেক আলোচনা আপনাদের সাথে করলাম। আমলের শয়তানের আমল, এই শয়তানের সাথে পরিচয় করে মানুষ টিকবে এরকম ক্ষমতাই কারো নাই। এই যে যত আলেম বলেন, যত কিছু বলেন, যাই কিছু বলেন না কেন, এই শয়তানের পরিচিতির সামনে এরা টিকবো এরকম ক্ষমতা কি কারো আছে? আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর মদদ ছাড়া, আল্লাহর মেহেরবানি ছাড়া কারোর সাথে কারো ক্ষমতা নাই যে এই শয়তানের সাথে পলিসি করে, শয়তানের সাথে যুক্তি করে, এই শয়তানের সাথে যে ই করবো, বাঁচব, এরকম কোনো ক্ষমতা নাই কারো। যাই হোক, আমরা এই শয়তান বহুদিন যাবৎ চেষ্টা করে আসতেছে, এই লক্ষ লক্ষ নবীদের সাথে ধোঁকা দিছে, আলেমদের সাথে ধোঁকা দিছে, অলিদের সাথে ধোঁকা দিছে। ধোঁকা দিয়ে দিয়ে কোন সময় সাকসেসফুল হয়েছে, কৃতকার্য হয়েছে, আবার কোনো সময় পরাজয় বরণ করছে। শয়তানের সাথে ই করে পারে নাই, শয়তানের পরাজয় বরণ করছে। আবার কোনো কোনো জায়গায় কিছু সাকসেসফুল হয়েছে, কৃতকার্য হয়েছে। এরকম করতে করতে তার যে অভিজ্ঞতা হয়েছে, এই অভিজ্ঞতা আমাদের কি হয়েছে, আমরা 2 কিতাবের 2 কথা পড়ছি, পড়িয়া আমরা মরণ হয়েছি। পাকিস্তান আমলে লেখাপড়া করছি, বাংলাদেশ আমলে লেখাপড়া করি নাই। পাকিস্তান আমলে লেখাপড়া করছি, পাকিস্তান আমলে শিক্ষকতা আরম্ভ করছি। এরপরে না বাংলাদেশ হয়েছে, আমরা বাংলাদেশ হতে দেখলাম, বাংলাদেশ হয়েছে। এর আগে আমাদের এটা পাকিস্তান ছিল, তার আগে আমাদের এটা ইন্ডিয়া ছিল। এই ইন্ডিয়া আমাদের রাষ্ট্র পরিচালনা করছে, বাদশাহী করছে 850 মুসলমান বাদশাহ 850 বছর এই ভারতবর্ষকে শাসন করছে। 850 বছর, 1-2 দিন না, 850 বছর রাজত্ব করেছে আমাদের এই ভারতবর্ষে। যাই হোক, শয়তান আবার চক্র করে সিরাজউদ্দৌলাকে পরাজয় বরণ করে শয়তান আবার মির্জাফরের কাছে
মির্জাফরের শয়তানিতে, মির্জাফরের প্রবঞ্চনায়, মির্জাফরকে প্রবঞ্চনা দিয়ে আমাদেরকে আবার সেই ইংরেজদের করতলে রাখছে। 200 বৎসর ইংরেজরা আমাদের রাজত্ব করেছে। এরপরে আমরা আবার স্বাধীন হয়েছি ইংরেজদের কাছ থেকে। ভারতবর্ষ স্বাধীন হলো 13ই আগস্ট, আমরা স্বাধীন হলাম 14ই আগস্ট। হ্যাঁ, 14ই আগস্ট, আর ওরা স্বাধীন হলো 15ই আগস্ট, একদিন পরে আর স্বাধীন হয়েছে। ওদের স্বাধীন হয়েছে একদিন পরে, আমরা স্বাধীন হলাম একদিন আগে। এই স্বাধীন হয়ে আমরা বেঁচে আছি। কিন্তু এই যে স্বাধীনটার পরাধীন হলো, এই যে মুসলমানরা শাসন করলো, কিন্তু হিন্দুদের তো আর কি করতে পারে নাই, দূর করতে পারে নাই। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি 90 লক্ষ হিন্দুকে উনি মুসলমান বানাইছে। 90 লক্ষ হিন্দুকে উনি মুসলমান বানিয়ে ওখানে শুয়ে আছে। একটা দুটা হিন্দু না, ওই জায়গাটা মুসলিম রাষ্ট্র হিসাবে পরিণত করে ওখানে আসেন উনি। সেখানে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন, গেছি, দেখছি সব ঘুরে টুরে। ওখানে নামাজের সময় হলে বন্দুকের দুটা গুলি হয়, দুইটা গুলি ফাঁস আওয়াজ হয়, এবং যিনি ইমাম সাহেব ওনাকে পাহারা দিয়ে দুইজন না 4জন দেখলাম, যাই হোক কয়েকজন পুলিশ পাহারা দিয়ে মসজিদে নিয়ে যায়, আবার মসজিদ থেকে পাহারা দিয়ে তার বাসায় এনে দেয়। পাহারা দিয়ে আনে, পুলিশে পাহারা দিয়ে নেয়, আবার পাহারা দিয়ে আনে। এবং নামাজের পূর্বে, আজানের পূর্বে দুটা ফায়ার হয়, বন্দুকের ফাঁকা আওয়াজ হয়। তখনই সকলে বুঝেছে না এখন আজান হবো, বুঝতে পারছেন। আমরা কাছে ওখানে ছিলাম, ওই আওয়াজ শুনে পরে আমরা করতে পারিছি, মসজিদে গেছি, নামাজ পড়ছি, মাজার জিয়ারত করছি। 2 দিন ছিলাম আমরা। 2 দিন থেকে ই করে দেখা তারপর ওখান থেকে আসছি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে শয়তানের এই চক্রটা দিন চক্র করে আসতেছে, এখনো শয়তানের চক্র করতেই আছে। আলেম সম্রাটদের কাছে যে যতটুকু ধর্মের প্রতি অগ্রসর, অতটুকু শয়তান তার কাছে নিয়োজিত। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষের পাশে একজন করে শয়তান নিয়োজিত আছে। প্রত্যেকটা মানুষের পাশে একজন করে শয়তান নিয়োজিত আছে। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার পাশেও কি একজন আছে? বলে, হ্যাঁ, আমার পাশেও একজন আছে। যে আছে তাকে আমি তাবে করে নিছি, আমি যা বলি তাই করি, তার কথাই আমাকে চলে না, তার কথাই আমাকে চালাতে পারে না। সে কথা কইয়া বা পরামর্শ দিয়ে আমাকে চালাবো তা পারে না, কিন্তু আমি যা বলি সে আমার কথাই চলে, আমার তাবে হয়ে গেছে, বুঝতে পারছি। তো এই অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানকে বাঁচিয়ে রাখছে, শয়তানকে আল্লাহ তাআলা এই অবস্থায় রাখছেন। শয়তান প্রত্যেকটা মানুষের পাশে একজন করে শয়তান মনোনীত আছে, একজন করে শয়তান প্রত্যেকের পাশেই আছে। তো এই প্রত্যেকটা আলেমের পাশেই একজন শয়তান। যে যত বড় আলেম, অত বড় একজন জ্ঞানী ব্যক্তিকে, জ্ঞানী শয়তানকে তার পাশে মনোনীত করে দিছে। হ্যাঁ, প্রত্যেকেই যেন ধোঁকা দিয়ে বিভিন্ন কাজে লিপ্ত করতে পারে, বিভিন্ন কাজে যাতে নাকি আটকাতে পারে। এই জন্য প্রত্যেককেই একজন শয়তান তার পাশে নিয়ে যেত। যাই হোক, আমরা অনেক আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে ওই শয়তানের থেকে মুক্তি রাখেন এবং শয়তানের প্রবঞ্চনার থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এখন
সেহরির সময় হয়ে গেছে, 3টা বেজে গেছে, 3টার একটু বেশি বাজে, 3টা বেজে গেছে। আপনারা ওযু করেন।